পশ্চিমবঙ্গের মানুষের ভাতা বাড়লেও বাড়েনি সংখ্যালঘু মুসলমানদের জীবনের কোনো মূল্য নেই বলা যেতে পারে, মূল্যহীন। কয়েক মাস আগে মেদিনীপুরের এগরায় বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়েছিল 11 জনের দেহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগরাতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং নত মস্তিষ্কে তিনি ক্ষমাও চেয়ে নেন। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারের হাতে 2.5 লক্ষ টাকার চেকও তুলে দেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই সমস্ত বেআইনি বাজি কারখানা অবিলম্বে পুলিশের নজর দিতে হবে এবং এই সমস্ত বাজি কারখানা পুলিশের তৎপর বন্ধ করতে হবে, নইলে পুলিশের বিরুদ্ধে তিনি অ্যাকশন নেওয়ার কথাও বারবার বলেছিলেন। তারপরেও দত্তপুকুরের মতো একটি জায়গায় জনবহুল এলাকায় ঘটে গেল একটা বাজি বিস্ফোরণ, কারখানায় ছিন্ন ভিন্ন হয়ে গেল প্রায় 9টি দেহ। এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে সেভাবে কথা বলতে দেখা যায়নি। জানি না কেন, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো করে জানেন। খাদ্যমন্ত্রী সেখানে পৌঁছেছিলেন, তিনি কিন্তু গিয়ে ছোট্ট একটি দল আইএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়েছেন যে এই কাণ্ডে আইএসএফ এর দায়ী। আইএসএফ যদি দায়ী হয়ে থাকে খাদ্যমন্ত্রীর কাছে, তাহলে কি এখানে যে ঘটনাগুলি ঘটেছে এগরার কাণ্ডর পরে এই দত্তপুকুর কাণ্ডে, তাহলে পুলিশ কি নীরব ছিল? পুলিশ কি দর্শকের ভূমিকা পালন করছিল? উঠছে প্রশ্ন। এগরার পরে এই দত্তপুকুরের ঘটনায় 9 জনের দেহ গেছে, সংখ্যালঘু পরিবারের বেশি অর্ধেক। একাধিক মানুষ এখনো পর্যন্ত তাদের হসপিটালে ছটফট করতে হচ্ছে। তাহলে এই পরিবার আজ অসহায় সার্বশান্ত হলো বেশি অর্ধেক সংখ্যালঘু মুসলিম পরিবার। এখানে যে বিষয়গুলি উঠে আসছে, যে দত্তপুকুরে যে কারখানা ছিল, এখানে এর আগেও দুর্ঘটনা ঘটতো, সেখানে কোনো পুলিশ আসতো না, তারা ম্যানেজ করে নিত এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে পুলিশ তো সেখানে আসা তো দূরের কথা, বরং যারা অভিযোগ করত পুলিশ তাদের নারী নির্যাতন সহ একাধিক কেসে একাধিক মামলায় ফাঁসানো হতো। আইএসএফ সদ্য পঞ্চায়েত নির্বাচনে এখানে জয়লাভ করেছে এই দত্তপুকুর ওই বুথে। বিস্ফোরণ কাণ্ডে এই বুথের আইএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে খাদ্যমন্ত্রী কিভাবে এড়িয়ে যেতে পারেন? রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় কারা আছেন? রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় কি আইএসএফ আছে? এই আইএসএফ এর একটি মাত্র বিধানসভা ভাঙড়ে, সেই বিধানসভায় কেন্দ্রে নমিনেশন পর্ব থেকে ভোট গণনা পর্ব পর্যন্ত বহু জায়গায় তারা প্রার্থী দিতে পারেনি। সেই সঙ্গে জেরবার হয়েছে ওই ভাঙড় কেন্দ্রের মানুষ। তারপরেও আইএসএফ কে দায়ী করা হলো দত্তপুকুর নিয়ে। বিষয়টা ছেড়েই গেল। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি ইমামদের প্রোগ্রামে এসে 500 টাকা ঘোষণা করেছিলেন, সেই সময় পুরোহিতদেরও। কিন্তু ভাতা বেড়ে গেল মানুষের। এই রাজ্যের কলকারখানা নেই, কাজ নেই। মিজোরামের মতো একটি জায়গায় রেলের ব্রিজে কাজ করতে গিয়ে একটা নয়, দুটো নয়, প্রায় 23টার মতো দেহ এসছে এই পশ্চিমবঙ্গে। তারা বেশি অর্ধেক সংখ্যালঘু মুসলমান পরিবারে। এই সমস্ত পরিবার আজ ভাসতে চলেছে। একাধিক জায়গায় যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আসছে এবং বিস্ফোরণ বলুন বা বড় বড় ঝুঁকিপূর্ণ কাজ, সেখান থেকে ভিন রাজ্য থেকে দেহ আসে মুসলমানদের। একাধিক এই পরিবেশের মধ্য দিয়ে মুসলিম সমাজের আজ কোন হাল, কোন অবস্থা। শুধু ভাতা বেড়ে যাচ্ছে কিন্তু মুসলমানদের জীবনের মূল্য বাড়ছে না। দত্তপুকুরের এই ঘটনা সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই রাজ্যের আইনসভা প্রশাসন তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলে না? যদি চলতো তাহলে এগরার ঘটনার পরে এভাবে কিন্তু দত্তপুকুরের এই ঘটনা রাজ্যের মানুষের দেখতে হতো না এবং একাধিক বিরোধী দল সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং এনআইএ তদন্তের দাবি করেছে এবং আগামী দিনে হয়তো সেখানে এনআইএ তদন্ত হতেও পারে। তাহলে মুসলিম অধ্যুষিত এরিয়াতে এভাবে এই বাজি কারখানাকে কেন্দ্র করে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এবং কোন দিকে যাচ্ছে এই বিষয়টা উঠছে প্রশ্ন নানা মহল থেকে। এবং একাধিক যে লাশ মুর্শিদাবাদে গেছে এবং মালদার মতো জায়গায়, আবার মিজোরাম থেকে এসছে হাহাকার, কান্না, আর্তনাদ, চিৎকার একাধিক মুসলিম পরিবারে। তারা কি আগামী দিনে যদি এগরায় যারা 2.5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পায় বাজি কারখানায় কাজ করতে গিয়ে, তাদেরকে যদি 2.5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়, তাহলে দত্তপুকুরে যারা এই বাজি কারখানাতে কাজ করতে গিয়ে যাদের মৃত্যু হয়েছে তাই 9 জনের, তাদের পরিবার অন্তত এই 2.5 লক্ষ টাকা পাবে এবং তাদের পরিবারের যারা আছে কাজের জন্য কাজ করতে এসেছিল বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মুর্শিদাবাদ থেকে, সে সমস্ত পরিবারে কিন্তু একজন করে হোমগার্ডের পাওনাদার। কারণ
এগরায় যদি পায় তাহলে এটাও পাবে, নইলে কিন্তু এটাই আগামী দিনে উঠে আসবে ওরা সংখ্যালঘু মুসলমান বলে কি সমস্ত দিক থেকে বঞ্চিত হচ্ছে। উঠবে প্রশ্ন আগামী দিনে, সেই দিকে তাকিয়ে আছে সংখ্যালঘু সমাজের মানুষ, সংখ্যালঘু পরিবার। নইলে কিন্তু শুধু এগরা নয়, এগরার পরে দত্তপুকুর, সত্যি দত্তপুকুরের সাথে সাথে মিজোরামে যে মুসলিম পরিবার 23টি দেহ এসছে, তারাও কি এইভাবে জীবনযাপন করবে? না রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে তাদের দেখে আসবেন, তাদের ক্ষতিপূরণ দেবেন এবং তাদের পরিবারের একজন করে চাকরি দেবেন, তারাও কাজের জন্য, অভাবের জন্য, অন্যের জন্য, বস্ত্রের জন্য, তাদের বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য, বেঁচে থাকার জন্য ভিন রাজ্যে কাজে গিয়ে তাদের দেহ এসেছে।